দর্শক সবাইকে স্বাগত মধ্যপ্রদেশের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম থেকে। স্ক্রিনে যে ড্রেসিং রুমটা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ দলের ড্রেসিং রুম। আজ অনুশীলনে ছিল, বাংলাদেশ দলের অনুশীলন শেষ। দুপুর 12টা 40-এ প্রেস কনফারেন্সে আসেন তাওহিদ হৃদয়। সেখানে তাকে প্রশ্ন করা হয় তিনি যে পজিশনে ব্যাটিং করতে পছন্দ করেন আর সেই পজিশনে তিনি ব্যাটিং করতে পারছেন কিনা বা সুযোগ পাচ্ছেন কিনা এ বিষয়ে প্রশ্ন করেন ডেইলি সানের ইনচার্জ আতিফ আজম কেন তাওহিদ হৃদয়ের কাছে এই ধরনের প্রশ্ন করলেন। আতিফ ভাই, আপনি প্রেস কনফারেন্সে তাওহিদ হৃদয়কে একটি প্রশ্ন করেছিলেন যে পজিশনে আপনি ব্যাটিং করতে পছন্দ করেন সেই পজিশনে ব্যাটিং করতে পারছেন না, এইটি একটু ব্যাখ্যা করতে। আমি বলতে চাচ্ছি যে যেটা মেন কথা, যে কারণে প্রশ্ন করেছে যে গত 2019 বিশ্বকাপ 23 বিশ্বকাপ ওডিআই বিশ্বকাপটা যদি আমরা একটু এই ইন্ডিয়াতে এসে ওডিআই বিশ্বকাপের কথা হঠাৎ মাথায় মনে পড়লো। সেই ওডিআই বিশ্বকাপে কিন্তু হৃদয়কে বিভিন্ন পজিশনে খেলানো হয় এবং তৌহিদ হৃদয়ের অবস্থানটা যদি দেখেন তাহলে দেখবেন যে তৌহিদ হৃদয় কিন্তু এক পজিশনে খেলেন যখন কেউ থাকে না, আবার আরেক পজিশনে খেলেন যখন কেউ থাকে। যেমন ধরেন সাকিব আল হাসান থাকলে তৌহিদ হৃদয়ের ব্যাটিং পজিশন এক জায়গায় যায়, সাকিব আল হাসান না থাকলে তৌহিদ হৃদয়ের ব্যাটিং পজিশন এক জায়গায় যায়। এই যে বারবার ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করে, আমার একটা প্রশ্ন হচ্ছে কি, একটা প্লেয়ার তৌহিদ হৃদয় মানের প্লেয়ারকে তাদেরকে একটা নির্দিষ্ট ব্যাটিং পজিশন থাকতে পারে না। এবং আজকে প্রেস কনফারেন্সে কিন্তু তৌহিদ হৃদয় বললেন, খুব ডিপ্লোম্যাটিক্যালি বললেন যে আমার আসলে ব্যাটিং অর্ডার থাক, ওটা বলবো না। এই প্রশ্ন, এটা কিন্তু একটা বড় প্রশ্নের উদ্রেক করে যে আসলে তাদের কি ব্যাটিং কোন অর্ডারে ব্যাটিং করতে চান এটা বলার অধিকারও নাই। এই সমস্যাটা কি টিম ম্যানেজমেন্ট বা কোচ থেকে আসে, বা এটা আপনি কিভাবে দেখবেন? অনেকেই প্রশ্ন করতে পারেন এটি হাতুরু সিংয়ের দোষ, অনেকে বলতে পারেন টিম ম্যানেজমেন্ট চায় না। আপনি কিভাবে দেখেন বিষয়টা? না, আমি চাই যে তৌহিদ হৃদয় এখন তো ধর আজকের এই খেলা দিয়ে তো বাংলাদেশের 2026-এর বিশ্বকাপের মিশনটা শুরু হবে। সেখানে বাংলাদেশের 2026-এ তৌহিদ হৃদয়কে কোন ব্যাটিং অর্ডারে দেখতে চান সেটা যেন এই ম্যাচ দিয়ে শুরু হয়। তৌহিদ হৃদয়কে যেন হাতুরু সিংকে বলে দেন যে তিনি এই টুর্নামেন্টের এইখান থেকেই খেলবেন। কারণ এটা কিন্তু বলা যায় না দলের প্রয়োজনে আমি যে কোনো জায়গায় খেলতে রাজি আছি, এটা কিন্তু একটা ব্যাটসম্যানের মুখের কথা হতে পারে না। এই কথাটা যদি হাতুরু সিংয়ের কারণে হয়ে থাকে তাহলে এটা খুবই দুঃখজনক যে হাতুরু সিং এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছেন যে কোনো ব্যাটসম্যান বলতে পারছেন না যে আমি আসলে কোন জায়গায় ব্যাটিং করতে চাই। দলের প্রয়োজনে খেলতে রাজি আছি, এইসব কথা শুনতে খুবই ভালো লাগে, আমাদের জানতেও খুব ভালো লাগে। কিন্তু একটা ব্যাটসম্যানের মনের দিকে চিন্তা করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুবই দুঃখজনক। কারণ তৌহিদ হৃদয় বা যে কোনো ব্যাটসম্যানের পজিশন, হ্যাঁ আপনার তৌহিদ হৃদয়ের সাথে সারাক্ষণই সবসময় কথা হলো কি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের জন্য তৌহিদ হৃদয়কে 4-5 খেলানো হয়। সবসময় রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন তৌহিদ হৃদয়ের ক্ষেত্রেই কেন? আমার প্রশ্ন হচ্ছে কি, হাতুরু সিংয়ে কেন অন্যান্য ব্যাপারে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনে যান না? অবশ্যই তিনি তো তৌহিদ হৃদয়ের খুব বড় ভক্ত। তিনি আমার সাথে নিজে স্বীকার করেছেন যে তার মতো তৌহিদ হৃদয়ের মতো এত এন্টারটেনিং ব্যাটসম্যান তার জীবনে খুব কম দেখা। তবে ভক্ত হন আর যাই হন, তার সাথে সবচেয়ে বড় কথা হলো কি তাকে কিন্তু একটা সেটেল পজিশন দিতে হবে। আপনি মিলন একটা গাছকে এই জায়গা থেকে এই জায়গায়, এই মাটি থেকে ওই মাটি, ওই মাটি থেকে ওই মাটি তৈরি করলে আপনার গাছটা কিন্তু কখনো একটা শীত দ্বারা ঠিকমতো দাঁড়াবে না। আপনি তো গাছটাকে একটা জায়গায় পুঁতবার পরে না গাছটার আপনার ইয়েটা হবে, ওই মূলটা, শেকড়টা হবে, সেই মূলটা হবে। তৌহিদ হৃদয় কিন্তু এখন এমন একটা গাছ হয়ে গেছে, এটা কাছে আমার কাছে মনে হচ্ছে যে সেটা হচ্ছে আপনি যে বিভিন্ন ইয়েতে দেখেন না, ওই যে নার্সারিতে বিভিন্ন টবের গাছ থাকে, তৌহিদ হৃদয় তো টবের গাছ না, তৌহিদ হৃদয় একটা শক্ত গাছ হবে এবং সেটা ফুটতে গেলে তাকে একটা স্টেবল পজিশন দিতে হবে। স্টেবল পজিশন যতক্ষণ পর্যন্ত আপনি তৌহিদ হৃদয়কে না দিবেন, আপনি তৌহিদ হৃদয়ের বেস্টটা কখন নিতে পারবেন না। তাকে বলতে হবে যে আপনি 4 বা 5 যেখানেই খেলেন, এখানে আপনি রান করলেও খেলবেন, না করলেও খেলবেন, কিন্তু খেললে আপনি এই পজিশনটাই খেলবেন। হাতে ভাই, আরেকটা কোশ্চেন আপনার কাছে আছে, সেটি হচ্ছে পুরো বিষয়টা নিয়ে একটু যদি বলতেন, আগামীকাল ম্যাচের যে বিষয়টা, আগামীকাল আসলে এখানকার আবহাওয়াটা কেমন, সবকিছু মিলিয়ে ছোট করে একটু যদি বলতেন। আমি ছোট্ট করে বলতে চাই যে আগামীকাল আসলে এই শহরটা তো আসলে রাজার শহর, এখানে অনেক রাজা জন্মেছেন। আগামীকালকার ম্যাচটাতেও কিন্তু দেখার বিষয় আছে যে এই ম্যাচ থেকে আসলে টি-20 নতুন রাজা কি হতে যাচ্ছে। ভারতের রাজা মানে কি, আমি কিন্তু একটা টিম না, রাজা মানে সুপারস্টার। তৌহিদ হৃদয়কে একটা প্রশ্ন করা হয়েছিল সুপারস্টার। এই ম্যাচ থেকে কিন্তু দেখা যাবে যে আগামী সুপারস্টার বাংলাদেশ এবং ইন্ডিয়া কে হবেন। এই সুপারস্টার দেখার লক্ষ্যেই সবাই রয়েছে, কারণ সবাই নতুন প্লেয়ার, অনেকেই কিন্তু কম্পিটিটিভ ইয়াং প্লেয়ার আছেন। ইন্ডিয়ার দলটা যদি আপনি এক্সপিরিয়েন্স ওয়াইজ ধরেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এক্সপিরিয়েন্স কম আছে। তবে ইন্ডিয়ার দলটাকে যদি মার্কুটে ধরেন তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্লেয়াররা, তাদের এই দলে যেসব প্লেয়ারদেরকে নিয়ে আসা হয়েছে তারা কিন্তু সবাই আইপিএলে প্রচণ্ড মারেন। সেই যদি হয় তবে তারপরেও আমার ইচ্ছা যে তৌহিদ, নাজমুল থেকে শুরু করে তানজিম সাকিব সবাই যেন নিজ নিজ জায়গাটা পায়, নিজ নিজ অবস্থানটা বুঝতে পারে এবং নিজে যেন নেক্সট সুপারস্টার হতে পারে। কারণ এই ম্যাচটা দিয়ে কিন্তু একটা সুপারস্টারে কিন্তু
অবসানের শুরু হলো, সেটা হলো সাকিব আল হাসান। তো হুমায়ুন আহমেদের একটা খুব ভালো কথা আছে, প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না, আপনাকে অভাবটা পূরণ করে। সাকিব আল হাসানের অভাবও নিশ্চয়ই প্রকৃতি পূরণ করে দিবেন। সেটা তৌহিদ হৃদয় হবে না অন্য কেউ, সেটা সময় বলে দিবে।